এরকমই আমরা সবাই গোসল করবো এখানে। আরে আমি তো সাঁতরাতে পারি না। আরে গাইস ওকে ছাড়ো, প্রথম থেকেই ভিতর ডিম। এই শিপটা কি তোমার? এটা নিয়ে কি সমুদ্রেতে যেতে পারি আমি? মামনি তুমি না করো। হ্যাঁ অবশ্যই, এটা আমার বাবার। ওকে চলো ঘুরে আসি। সমুদ্র যাত্রা ব্যয়বহুল, তোমরা কিনারায় এনজয় করো। না এই শিপটা চলতেই হবে, না হলে আমি এখানেই লাফ দিয়ে দেবো কিন্তু। আরে না, আমি মাস্টারের সাথে কথা বলি। ছোট ম্যাডাম আপনি হঠাৎ করে এখানে? আমি আমার বন্ধুদের নিয়ে আসছি আর তোমার সাথে কিছু কথা আছে। জি ম্যাডাম বলেন। এই শিপটা আমার, এটা কারো কাছে বলা যাবে না। ওকে ম্যাডাম আমি বুঝে গেছি। সত্যি করে বলো এই শিপটা কি তোমার? কি বাজে কথা বলো, দাঁড়াও আমি এখনই ক্যাপ্টেনকে বলতেছি শিপটা চালানোর জন্য, তাহলেই তো তোমার বিশ্বাস হবে তাই না? ক্যাপ্টেন শিপ চালাও। ক্যাপ্টেন প্লিজ শিপ চালিও না, ওইখানে গেলে অনেক টাকা পয়সা লাগবে, তোমার দরকার এক্সট্রা বোনাস দেবো প্লিজ। সরি স্যার, এখন ছোট ম্যাডামের কথা শোনা ছাড়া আর উপায় নেই। ওয়াও আসলেই ফিল অনেক ধনী পরিবারের মেয়ে। সবাই সাবস্ক্রাইব করো পার্ট 2 দেখার জন্য। ও আল্লাহ আমি এখন কোথায় যাবো, আমার তো মাথা ঘুরতেছে। এই ভিখারিটা এখানে বসছে কেন? ভিখারির জন্য এই রেস্টুরেন্টে কোনো জায়গা নেই। দাদা তোমার কি হয়েছে? তুমি ভিতরে আসো, ভিতরে এসে বসে একটু আরাম করো, তারপরে যেও ভালো হলে। তোমার জন্য একটু জুস। তোমার মতন মেয়ে যাতে সব ঘরেই হয়। দাদা তোমার যখন বেশি গরম লাগবে তুমি এখানে চলে আসবে। এই মেয়ে, এই রেস্টুরেন্ট তোমার বাবার না বুঝছো? যে কোনো ভিখারিকে এই রেস্টুরেন্টে জায়গা দিবা না, এরপর থেকে জায়গা দিলে কিন্তু খবর আছে। মামনি আমি খুবই দুঃখিত, আমার জন্য তোমাকে অনেক গালাগালি শোনা লাগতেছে, আমি আসি। দাদা আপনি এখনো সমাজ সেবক সেজে আছেন? নো নাতনি, আমি যে বড় বিজনেসম্যান এটা যাতে কেউ না জানে, আর আমাকে যে জীবন বাঁচাইছে আমি যাচ্ছি তার কাছে, আমার হবু নাতনি বউয়ের কাছে। বেটি টিনা তুমি কি আছো? জি দাদু আমি আছি। এরকমই দাদু প্রতিদিনই আমাদের রেস্টুরেন্ট কোনো না কোনো বাহানায় আসতো। হ্যালো অ্যাসিস্ট্যান্ট, তুমি টিনার জন্য খুব দ্রুত একটি জয়নিং লেটার পাঠাও। এখানে টিনাকে? জি আমি। কংগ্রাচুলেশন, তুমি অ্যাঞ্জেল গ্রুপে চাকরি পেয়েছো। থ্যাংক ইউ সো মাচ স্যার। তোমার জন্য দোয়া করি তুমি অনেক বড় হও মা। আর পার্ট 2 দেখার জন্য সবাই সাবস্ক্রাইব করো, পার্ট 2 এর থেকেও ইন্টারেস্ট। আজকে আবারও স্কুলে আসতে লেট হয়ে গেল। ফিল তুমি উপরে গেটে উঠছো কেন? প্রতিদিনের মতো আজকেও ধরা খেয়ে গেলাম। গুড মর্নিং ম্যাডাম, আপনি এখন আমাকে পানিশমেন্ট দিতে পারবেন না, কারণ আমি এখন স্কুলের টিচার। তোমার শরম নেই? তুমি স্কুলের সবচেয়ে দুষ্টু বাচ্চা ছিল আর এখন আমার লেভেলে চলে আসছো। ক্লাস 10 এর বাচ্চারা খুব দুষ্টু। ম্যাম 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 নেন নেন নেন, তুমি আমাকে কথা শোনাবে, এটা রাখো আর মিটিং এ ধ্যান দাও। কে নেবে দুর্বল স্টুডেন্টদের ক্লাস? স্যার আমি নিব। ফির আমি জানি তুমি পারবে, আজকে থেকে 12 নম্বর ক্লাস তোমার। থ্যাংক ইউ স্যার। ফিল 12 নম্বর ক্লাসের বাচ্চারা অনেক দুষ্টু, অনেক বেয়াদব। ম্যাম আপনি হয়তো জানেন না, দুষ্টু বাচ্চাদের দুষ্টু লোকই হ্যান্ডেল করতে পারে। আজকে 12 নম্বর ক্লাসে এত বাচ্চারা অ্যাবসেন্ট কেন বুঝতে? এরপর থেকে যদি ওরা অ্যাবসেন্ট থাকে তাহলে তোমাদেরকেও অ্যাবসেন্ট করে দেব। আমরা বুঝেছি ম্যাডাম, কালকে থেকে এরকম হবে না। বাচ্চারা আজকে পড়াশোনা করতে ভালো লাগছে না, আজকে মোবাইল চালাবো। কত মজা, সবাই মোবাইল বের করো। ইয়ে সবাই মোবাইল বের করেছে, এবার দাও আমার কাছে। আরে এটা আবার কেমন ম্যাডাম? এটা তো আমাদের থেকেও বেশি শয়তান। সাবস্ক্রাইব পার্ট 2। পার্টিতে তুমিই বেশি সুন্দর। হ্যাঁ ম্যাডাম তুমিই বেশি সুন্দর। আমি শুধু ভাবছি কিছুক্ষণ পরেই মাইকে অ্যানাউন্স করে আমাকে ডেকে নেবে, কারণ এখানে সবচাইতে বেশি সুন্দর আমি। তো গাইস এই পার্টির সবচাইতে সুন্দর মেয়েটি হলো রিভান। না এটা ভুল, তুমি এটা বিচার করার কে? হ্যাঁ এটা আমার বয়ফ্রেন্ডের পার্টি, এই জন্য এই পার্টিতে ও বেশি সুন্দর বুঝছো? তুমি কি জানো তুমি কার সাথে কথা বলছো? তুমি কি ভেবেছো তোমার এই কথায় আমি ভয় পেয়ে যাব? ফিল কি হয়েছে? একটু সমস্যা। তোমার কি মনে হয় তোমার এই বুড়ো বাপ আমাদের কিছু করতে পারবে? তোমার সাহস কি করে হলো? তুমি 2 টাকার মেয়ে, আমার কিচ্ছু করতে পারবে না। 1 মিনিট ফিল, আমি তোমার জন্য কিছু নিয়ে এসেছি। এই দেখাও, 10 কোটি টাকার নেকলেস, 20 কোটি টাকার গোল্ড প্লেট এবং একটি BMW চাবি, সব তোমার জন্য আমার কলিজার মেয়ে। দ্রুত যাও আর মাপ চাও, আমাকে মাফ করে দাও প্লিজ। দূর হয়ে যাও এখান থেকে, তোমরা দুইজনই আমার জন্য অনেক স্পেশাল। আজ আমার কলেজের প্রথম দিন, আজকে আমার অনেক ভালো লাগতেছে। আর তখনই ছাড়ো আমায় ইডিয়েট। যখন পরদিন আবার যাই তখন আবার সামনে ফাজিল ছেলেটা পড়ে যায়। ইয়ান ভাই কলেজে এই মেয়েটি নতুন। হ্যাঁ হ্যাঁ কালকে আমি দেখা করেছি ফার্স্টে। ভাই মেয়েটা অনেক হট, ভাই তাড়াতাড়ি করো এ চলে এসেছে। আরে এটা কি হলো আমার সাথে? দেখো দেখো মেয়েটা আটাট্টি করে দিচ্ছে। হা 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 হা। পুরো ক্লাস আমার উপর হাসছিল আর আমি তখনই রেগে টেগে ওকে একটি থাপ্পড় মেরে দিই। তারপর সবাই চুপ হয়ে যায়। ও আল্লাহ এটা কি হলো? তিয়ানকে এখন পর্যন্ত কেউ থাপ্পড় মারেনি। আমার কপালটাই না খারাপ। আমি ভাবছিলাম যে আমি কলেজ লাইফে অনেক মাস্তি করব, অনেক মজা করব। স্কুল লাইফে আমার জীবনটা অনেক পেরেশানিতে গেছে। আমি ভাবছি নতুন কলেজে আসছি, অনেক মজা করব, অনেক ভালোবাসবে সবাই আমাকে, কিন্তু আমার সাথে এগুলো কি হচ্ছে? সবাই পার্ট 2 দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখেন। আল্লাহ হাফেজ।
কিম পানি কিনতে যায় আর তখন এই বেয়াদব মেয়েটি কিমকে একটি ধাক্কা দিয়ে বলে কোথা থেকে আসে এসব। আর তখন এটা জুলি দেখে ফেলে এবং কিমকে একটি পানি কিনে দেয়। আর তখন কিম এটা পেয়ে অনেক খুশি হয় এবং জুলি বলে আমার কোনো বন্ধু নেই, তুমি আমার বন্ধু হয়ে যাও এবং তোমার নাম্বারটি আমাকে দাও। আর তখন কিম তার নাম্বারটি দিয়ে ওখান থেকে চলে যায়। কিমও মনে মনে অনেক বেশি খুশি হয়েছিল কারণ জুলির নাম্বার তার প্রয়োজন ছিল, জুলিকে সে অনেক বেশি পছন্দ করতো। আর তখনই ওই মেয়েটি আসে বলে তোমার ফোনটা দাও, কে তোমার নাম্বার দিছে দেখি। আর তখনই জুলি এসে তাকে আটকায়, বলে যে আমি দিছি, তোমার কোনো প্রবলেম আছে? তখন ওই মেয়েটি বলে কিম শুধুই আমার। আর তখন জুলি বলে জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা দিয়ে ভালোবাসা নিতে হয়। আর তখন মেয়েটি অনেক বেশি রেগে যায় এবং তার সাথে অনেক বেশি তর্ক জড়ায়। আর তখন সে রেগে টেগে এক পর্যায়ে চলে গেলে পরবর্তীতে সে বড় পদে থাকার কারণে রেগে টেগে তাকে অনেকগুলো কাজ দিয়ে ওখান থেকে চলে যায়। জুলি তখন ওর উপর অনেক খেপে যায় আর তখন বলে আমি এখানকার বস, আমি যেটা বলবো সেটাই করতে হবে। তখন কিছু না পেয়ে তারা দুজন আমার অনেক ক্ষুধা পেয়েছে কিন্তু আমার কাছে একটি টাকাও নেই। কি লাগবে মামনি? আন্টি এই ক্লিপটা রেখে আমাকে কিছু খেতে দাও। কিন্তু আমি ক্লিপ নিয়ে কি করব? হ্যাঁ বলেন আপনার কি চাই? এটাই সুযোগ, খাবার চুরি করে পলাই। আরে 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 বাচ্চা দাঁড়াও, কোথায় খাবার চুরি করে পলাচ্ছ? এটা কি করেছো তুমি? আমার ক্লিপ বেচে খাবার নিয়ে এসেছো? এটা তো ওর দাদি, কিন্তু বাচ্চার উপর চিল্লাচ্ছে কেন? হায় রে, খাবার চুরি করে আমার ইজ্জত নষ্ট করছো, তোমার বুদ্ধি নেই নাকি? দাদি আমার অনেক খিদা পেয়েছিল যার কারণে আমি ক্লিপ দিয়ে খাবার চুরি করে নিয়ে আসছি। তুমি আমার একটা বোঝা যার কারণে তোমার মাই তোমাকে ছোটকালে ছেড়ে চলে গেছে। আরে দাদি তো ওকে অনেক বকাবাজি করতেছে, আমার ওকে বাঁচানো উচিত। আরে আপনি এখানে? আর বলেন না, খুশি আমার ঘরে অনেক বেশি কাজ করে আর ও ক্লিপটাও রেখে চলে আসছিল। ও অনেক ভালো একটি মেয়ে আর ও এই মাসের বেতনটাও নেয় নাই। নাও মা, খুশি এটা রাখো আর বেতনটাও রাখো, তোমার যখন মন চায় আবার আসো, ঠিক আছে? দাঁড়ান আন্টি, আমি এই টাকাটা নিতে পারবো না। বাবু তুমি এই টাকাটা রাখো, তোমার যখন কিছু খেতে মন চায় এটাতে খেও আর যখন বেশি খিদে লাগে তখন আমার দোকানে এসো। সেটার ভাগ্য পরিবর্তন হবে পার্ট 2 তে, সবাই সাবস্ক্রাইব করো। হ্যাঁ আমিও চলে এসেছি। আরে ধাক্কা লেগে গেল, সরি সরি। আরে বস আপনি? ফিল তুমি? সরি বেবি, আজকে আসতে পারবো না, আজকে দরজাল বসটা সামনে চলে এসেছে। তার মানে আমার অনলাইন গার্লফ্রেন্ড ফিল। থ্যাংক গড টাইমের আগেই পৌঁছায় গেছে, আর না হলে জরিমানা দিতে হতো। কাজল চলো টাকাটা বের করো। কিন্তু ম্যাডাম আমি তো কোনো লেট করি নাই। আরে ফিল তুমি তো জানোই আমরা সবাই মিলে বসকে একটি ওয়াচ গিফট করব। আমি ওই দরজাল বসের জন্য একটি টাকাও দিতে পারবো না, যা মন চাই তাই করো। ফিল তুমি যদি টাকাটা না দাও তোমার স্যালারি থেকে টাকা কেটে নেবো, বেটার হবে টাকাটা দিয়ে দাও। তুমি কি ম্যানেজার হয়েছে দেখে যা খুশি তাই করবা? আরে জানো তুমিই বলো, এত কষ্ট করে টাকা ইনকাম করি আবার ওই টাকা দিয়ে দরজাল বসকে গিফট দিতে হয়, বলো তো মেজাজটা খারাপ হয় না? তোমাকে তো আরে ফিল এটা তো আমি বুঝতেইছি না। পিয়া তুমি জানো আমাদের অফিসে ফালতু একটা কুত্তা আছে। কি বলো? আমি কিছুই বুঝি নেই। ওই দেখো বসের কুত্তা, যেটা বসের আগে পিছনে সবসময় ঘুরতেই থাকে। এই নেন বস, এটা আমাদের সবার থেকে আপনার গিফট। শোনো ম্যানেজার, আমার গিফট চাই না, এই জন্য সবার টাকা ফেরত দাও আর সবাইকে বলো পার্ট 2 দেখার জন্য সাবস্ক্রাইব। আমি টিয়ানকে খুব পছন্দ করি, তুমি কি আমাকে ওকে দিয়ে দেবে? কি বলছো? তুমি না আমার ভালো ফ্রেন্ড। ভালো ফ্রেন্ড একে অপরের প্রতি সবসময় খেয়াল রেখে সাহায্য করে, তুমি ওকে আমাকে দিয়ে দাও প্লিজ। আরে আমি ওকে কেন ছেড়ে দেব? শুধু একটা ছেলের জন্য আমাদের এই বন্ধুত্ব নষ্ট করবে? মাফ করো, আমি ওকে অনেক বেশি পছন্দ করি। আসো আমরা ফেয়ার কম্পিটিশন করি, যে ওকে পছন্দ করবে অপরজন সরে যাবে। চলো দেখি কার ভাগ্য বেশি ভালো। পরের দিন আমরা পার্টি সেন্টারে চলে গেলাম যেখানে তিয়ান হোস্ট করছিল। তুমি এখানে আবার তিয়ানকে প্রপোজ করবে না তো? কেন নয়, একবার চেষ্টা করব। তখন সে ড্রিঙ্ক অফার করার নাম করে তার কাছে চলে যায় আর তখন আমিও আমার বুদ্ধিটা কাজে লাগাই, আমার বুদ্ধি ওর থেকে কম নেই। ফিল এখানে অনেক ঠান্ডা, নিজের খেয়াল রাখো। বাহ, আসল হিরো তো সেই যে ইজ্জত রাখতে পারে। তিয়ান আমি তোমার জন্য একটি কেক আনছি, এটা তুমি এত লোকের সামনে না করো না প্লিজ। মানা করবে কিনা জানি না, আমি ওকে কেকের টেস্ট করাচ্ছি। আসো তিয়ান। আর তোমাদেরকে বলছি পার্ট 2 দেখতে হলে সাবস্ক্রাইব করো এবং লাইক এবং কমেন্ট। ওরে বাপরে, আমি তো অনেক লেট করে ফেলছি। এত খালি জায়গায় কে অর্ডার করতে পারে? আমি এখন যাব কোথায়? উফ, পেয়ে গেছি। আমাকে এখন খানা ডেলিভারি করা থেকে কেউ আটকাতে পারবে না। 5 মিনিট লেট, আমি তোমাকে রেটিং দিব না। স্যার এরকম করেন না, এরকম খালি জায়গায় খুঁজতে অনেক সময় লাগে। আমি কোনো বাহানা শুনতে চাই না, আমি তোমাকে খুব খারাপ রেটিং দিয়েছি। তুমি খুবই খারাপ একটি লোক। কুকুরের মতন চিল্লায়ও না, ও মনে হয় মাছ ধরে পড়েছে। দাঁড়াও তোমার মাছ ধরাচ্ছি। এই নাও। তুমি এমনটা কেন করলে? আমি দোয়া করব তুমি যাতে একটাও মাছ না পাও। 8 নম্বর টেবিলে একটি খাবার দাও। ওকে স্যার। তোমাকে এত আপসেট লাগছে কেন? রাজু, আমি টিসিএস কোম্পানিতে চাকরি পেয়ে গেছি। কংগ্রাচুলেশন। একদিন তোমার সাথে দেখা করতে অবশ্যই আসবো। ওয়াও, আমাকে সবাই এভাবে স্বাগতম জানাবে, আমি ভাবতেই পারিনি। আরে এরা সবাই কোথায় যায়? মনে হয় এই ছেলেটি অনেক ফেমাস। আরে যে তুমি, টিসিএস কোম্পানির 3টা স্মার্ট ছেলে আছে, এত সুন্দর, এত কিউট। একজন ছবি আঁকায়, আর একটা আছে যে বাইক রাইডিং করে, দেখতেই অনেক স্মার্ট, অনেক সুন্দর। আর একটাকে দেখাবো পার্ট 2 তে। সবাই কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পার্ট 2 দেখা। এই প্রশ্নটার অ্যান্সার কে কে জানো?
স্যার আমি জানি স্যার, আমিও জানি। কি ব্যাপার জুলি, তুমি জানো না? জুলি জুলি তুমি মোবাইলে কি করছো জুলি? গেম খেলতেছো জুলি? আরে তুমি বলো না আমি গেম খেলতেছি, আমি জানি না, তুমি বলো। ইয়েস, আমার এই লেভেলটা কমপ্লিট। ইয়া আচ্ছা জুলি, তুমি বাইরে গিয়ে গেম খেলো, আমাদের শুধু শুধু ডিস্টার্ব করছো কে ক্লাসে বসে। জুলি তুমি এক্ষুনি অফিস রুমে আসো, তোমার সাথে আমার কিছু কাজ আছে। স্যার আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ জুলি, আমি তোমাকে ডেকেছিলাম, তুমি শুধু আমার কিছু কাজ করে দাও। ওকে স্যার, এই সামান্য কিছু কাজ, এটা ক্লাসে সবাইকে দিয়ে দেবো। ওকে ওকে, এটা কোনো ব্যাপারই না। হা হা হা, সবাইকে দিয়ে দিচ্ছি। সবাইকে জন্য একটি কোশ্চেন। স্যার আরো কাজ আছে? আরো কাজ স্যার, এত কাজ দিচ্ছেন কেন আমাকে? আমি তো হাই লেগে যাবে। যারা যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখছো সবাই পার্ট 2 এর জন্য কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। তুমি এখানে দাঁড়াও, আমি একটু আসছি। তোমার হাতটা দাও, আমার অনেক ঠান্ডা লাগছে। তোমার হাতটা অনেক গরম। আপু এই নাও, এটা তোমার জন্য। তুমি কত ভালো, তুমি আমার এত খেয়াল রাখো। থ্যাংক ইউ। তুমি কালকে থেকে আমার সাথে ওয়ার্কে যাবে না, তুমি কে অনেক ঠান্ডা লাগে, এই জন্য তুমি ঘরেই থাকবে, ঠিক আছে? ঠিক আছে, আমি একাই থাকতে পারবো, সমস্যা নেই। সত্যি তুমি আমার সাথে কালকে যাবে না? না। ওয়াও কত সুন্দর চুল তোমার চুলগুলো অনেক দারুণ। কি ঘ্রাণ আসছে, সেইগুলো কখনো কখনো আমাকেও দিও। কোথায় লুকিয়ে রেখেছিলা গো? ছাড়ো আমাকে। তুমি শুধু শুধু এখানে টাইম নষ্ট করছো আমার মতন একটি স্মার্ট মোটা তাজা ছেলেকে ছেড়ে। আবে মোটে, কখনো তুই তোর আয়নার চেহারা দেখেছিস? সর এখান থেকে। এরপর থেকে তোমাকে কেউ ডিস্টার্ব করলে আমাকে ডেকে নিও, হ্যাঁ? আর তোমার বয়ফ্রেন্ড মনে করো, তাহলে আর কোনো সমস্যাই হবে না তোমার। আজকে আমার এমনি মন ভালো না। হ্যাঁ, সাবস্ক্রাইব করো সবাই পার্ট 2 দেখার জন্য। এটা অনেক গরম, আস্তে খাও। ওয়াও কত সুন্দর ভিতর, না কি বলি নিও পানি খাও। এটা তো খুলছেও না, তুমি একটু খোলো। ওকে দাও, এভাবে তাকিও না, প্রেমে পড়ে যাবো তো। আরে এটা খুলছে না কেন? এটা তো ছিঁড়ে ফেলবো। ফাইনালি খুলে গেছে। আরে আমি এগুলো রাখবো কোথায়? তুমি কি জানো আমি লাস্ট পর্যন্ত ওকে হিরো হয়ে বাঁচিয়েছি। আমি আর খেতে পারবো না, আমার পেট ভরে গেছে। বিয়ের পর মিনি আস্তে খাও, কত মজা। তুমিও খেতে খেতে অনেক মোটা হয়ে গেছো, তুমি এরপর থেকে অনেক কম খাবা, বুঝছো? ওকে মা, আমি আজকে অনেক বেঁচে আছি। মিনি আমি এখানে। তুমি এই কারটা কিনেছো, আমি তোমাকে বলেছিলাম পয়সা সেভিং করতে। আরে না, এটা আমার বন্ধু আমাকে দিয়েছে, এটা আমার বন্ধু স্পেশালি তোমার জন্য দিয়েছে। ওকে আমি এখন আসি, আর তুমি তোমার ফ্রেন্ডকে এই গাড়িটা দিয়ে আসো। মিনি এক মিনিট, এই গাড়িটা আমার বন্ধু না, এটা আমি তোমার জন্য কিনেছি স্পেশালি। তুমি কি জানো আমাদের প্রথম ডেটের সময় তোমার মনে আছে তোমার বাইরে হাঁটতে অনেক কষ্ট হতো, এই জন্য আমি তখনই ডিসাইড করে নিয়েছিলাম তোমার জন্য আমি একটা গাড়ি কিনবো এবং তাকে গিফট করবো, কিন্তু সেই সময় টাকা না থাকার কারণে আমি তোমাকে সেখন কিনে দিতে পারিনি। আপু দেখো গাছে কত সুন্দর একটি পাখি, কিন্তু আজ জুলির অনেক বেশি মন খারাপ, কারণ আজকে তার কিমের সাথে ঝগড়া হয়ে যায়, আর তখনই দেখে কিম তার পিছন তাকে অনেক আপসেট লাগছে। জুলিও অনেক খুশি হয়ে যায়, তার ঝগড়াতে হতে কেউ কারোর প্রতি খুশি ছিল না, আর তখন সে আবারও তার সাথে মিল হয়ে যায় এবং সে তাকে আবারও গিফট দেয়, একটি রিং দেখে মেয়েটি অনেক খুশি হয়ে যায়। আর তখনই স্কুলের ম্যাডাম এসে এটা দেখে ফেলে এবং সবাই অনেক ভয় পেয়ে যায় এবং অফিস রুমে ডাকে এবং তাদের রিংটা রেখে দেয়। আর তখন বলে এই রিং তোমরা তখনই পাবা যখন তোমরা ভালো পড়ালেখা করে রেজাল্ট করবা। কিন্তু কিম এই রিস্কটা নিতে চায় না, কারণ পড়ালেখা করা অনেক কষ্ট, যার কারণে বলে ম্যাডাম আমি এটা রিস্ক নেব না, আপনি আমার এটা ফেরত দেন। আর তখন তাকে মারতেই যাবে এবং তার হাতকে রাখে, তার মাথায় হাত রেখে তাকে বোঝায় বাবা তোমাদের এখন পড়ার সময়, তোমরা এখন পড়ালেখা করবে। এই জন্য কিম বুঝতে পেরে তারা দুইজন মিলে অনেক ভালো রেজাল্ট করে, এটা দেখে দুইজনে অনেক খুশি হয়ে যায়। আর তখন তার ম্যাডাম হাতে তালে দেয় এবং তাকে তাদের রিংটা ফেরত দেয়।